গত ২৮ ফেব্রুয়ারি এক আকস্মিক হামলায় কেঁপে ওঠে ইরান। ইসরায়েলি ও মার্কিন যুদ্ধ বিমানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো সেই হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুরুতে মনে হয়েছিল যুদ্ধের পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে, কিন্তু সময় যত গড়াচ্ছে দৃশ্যপট তত বদলাচ্ছে। যুদ্ধের সমাপ্তি এখন আমাদের হাতে। উপসাগর থেকে ওয়াশিংটনকে তাদের সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে এবং সব হামলার ক্ষতিপূরণ দিতে হবে। ৩ সপ্তাহ আগেও তেহরানের কণ্ঠে এমন আত্মবিশ্বাস ছিল না, কিন্তু পাল্টে যাওয়া সমীকরণে এখন খোদ মার্কিন নাগরিকরাই মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হচ্ছেন। ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ১৫ জন নিহত হলেও ইরানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৪০০। তবে আসল লড়াইটা এখন চলছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। উপসাগরীয় দেশগুলোর ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মজুদ ফুরিয়ে আসায় এখন আর কোনো স্থাপনাই নিরাপদ নেই। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার এখন হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম এই বাণিজ্যিক পথটি ইরানের নিয়ন্ত্রণে থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধাক্কা লেগেছে। প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ মুক্ত করতে মিত্রদের কাছে যুদ্ধজাহাজ চাইলেও এখন পর্যন্ত কোনো দেশ সাড়া দেয়নি। ট্রাম্প একাধিকবার যুদ্ধ শেষের সময়সীমা দিলেও বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। মিত্রদের অসহযোগিতা আর তেলের ক্রমবর্ধমান দাম যুক্তরাষ্ট্রকে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের চোরাবালিতে আটকে দিচ্ছে। সোমবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছে, এই অবস্থা চলতে থাকলে যুদ্ধের নিয়ন্ত্রণ আর ওয়াশিংটন বা তেল আবিবের হাতে থাকবে না। রাইসা জান্নাত, সময় সংবাদ।